মুরগির মাংসগুলোকে সেদ্ধ করে হাড় থেকে ছাড়িয়ে নেব এবং ছোট ছোট টুকরো করে নেব এবং সেগুলোকে সাইডে রেখে কড়াইতে দিয়ে দেবো দারচিনি, এলাচ এবং পরিমাণ মতো তেল। একটু বেশি করে তেল দেব, যেহেতু এটা মুরগির ঝুরা মাংস রান্না করা হচ্ছে, তাই প্রচুর পরিমাণ তেল এবং পেঁয়াজ কুচি প্রয়োজন হবে। পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নেব। এই তো লাল লাল করে ভেজে আসার পর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো। যেহেতু এটা ঝুরা মাংস তৈরি করা হচ্ছে, তাই এটা একটু ঝাল ঝাল খেতে হবে। এরপর দিয়ে নেব 1 চামচের মতো জিরে গুঁড়ো এবং আধা চামচের মতো গরম মশলা গুঁড়ো। এই তো আধা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে নেব তেল ছাড়ার আগ পর্যন্ত। সাথে একটু চিকেন স্টকটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব। সুন্দর মতো একটা কালার চলে আসবে, এটাকে যত ভাজা হবে তত সুন্দর কালার আসবে, তাই আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কষানোর পর কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং সব তেলগুলো মশলা থেকে উঠে চলে এসেছে। এবং এর সাথে দিয়ে নেব আমরা পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব ধনে গুঁড়ো এবং এটাকে দিয়ে আরেকটু কালার আসার জন্য আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং এগুলোকে একসাথে আবার ভালোভাবে একটু ভেজে নেব। এটাতে কোনো পানি থাকবে না, কোনো প্রকার পানি থাকবে না, এক্সেস কোনো। এই তো আরও সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একদম তেলগুলো লাল লাল হয়ে গেছে। এরপর দিয়ে নেব ঝুরা মাংসগুলো। এখানে বোন নেই, বোন অল্প একটু আছে, বেশি হাড়গুলো থেকে আলাদাই করে নেওয়া হয়েছে। যেহেতু ঝুরা মাংস, তাই বোন থাকলে খুব একটা বেশি ভালো লাগবে না এবং কোনো এক্সেস পানি থাকবে না, একদম এটাকে শুকিয়ে ফেলতে হবে। এটা নান রুটি হোক বা গরম ভাতের সাথে হোক, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের ঝুরা মাংস। সবাই অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।